লোকমান হাকিম খাসিটা জবাই করলেন। খাসি জবাই করে গোটা দেহের সবচাইতে উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে পেয়ালার মধ্যে এনে মনিবের সামনে হাজির করলেন। উনি তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গ বলতে বুঝিয়েছে তার হৃৎপিণ্ড এবং জিহ্বা। জিহ্বা আর হৃৎপিণ্ড, কল্ব, এইটা দুটা জিনিস কেটে লোকমান হাকিম মনিবের সামনে হাজির করেছে। তিনি বললেন, গোটা দেহের মধ্যে এর চাইতে দামি আর অঙ্গ নেই। সুবহানাল্লাহ বলে। তিনি বলে, এই দুইটা অঙ্গ ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়, আর গোটা দেহটা সম্মানিত হয় দুইটা অঙ্গের কারণে। কিছুদিন পরে আবার লোকমান হাকিমকে মনিব ডাকলেন, লোকমান শোনো, তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। এবার সবচাইতে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটা অঙ্গ কেটে এনেছিলেন, নিকৃষ্ট অঙ্গের কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটা অঙ্গ কেটে হাজির করেছে। জিজ্ঞেস করে, লোকমান ব্যাপারটা কি? দামি অঙ্গের কথা বললাম, তুমি জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে এসেছিলে। খারাপ অঙ্গের কথা বললাম, তুমি আবারও জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে হাজির করলে। লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, দেহের এই দুটা অঙ্গ এতটাই দামি, যদি ভালো হয় এর থেকে ভালো অঙ্গ আর থাকে না। আর জবান আর হৃৎপিণ্ড যদি কারো খারাপ হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট অঙ্গ দেহের মধ্যে আর থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। দেহের মধ্যে একটা অঙ্গ আছে, সেই অঙ্গটা যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায়, আর অঙ্গ যদি খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটা হচ্ছে মানুষের কলব। ভাইরা, স্বৈরাচারী হাসিনার ওর দিকে একটু হাদিসটা মিলাই দেখেন তো। এর মনের মধ্যে, এর মন কত পচা আর মুখের ভাষা কত নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এর পতন হয়েছে মুখের কথার কারণে। একটা কথা বলেছিল, রাজাকারের বাচ্চারা, ঠিক না? আমি কিন্তু একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা 1971 সালে দেশ স্বাধীন করতে গিয়ে আহত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা যারা, তার মধ্যে সরকারের খেতাব প্রাপ্ত প্রথম সারির আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা আমাদের আসে, কিন্তু এরপরে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরেও শুধু আলেম, ইসলামের পক্ষে আমি কথা বলি, এই জন্য তারা আমাকে রাজাকারের সন্তান বলে তকমা দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? মানে বিষয়টা এমন হয়ে গেল, সাথে চললে সঙ্গী আর বিরুদ্ধে গেলেই জঙ্গি। তাদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে গেলেই রাজাকার। এই ট্রাম্পটা ওরা কাজে লাগিয়েছে, 16 বছর নেতৃত্ব দিয়েছে। ওই ট্রাম্প আর বাংলাদেশে চলে নাই, যুবকরা জুতা পিটা করে রাজাকারগিরি শিখিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? সেই যুবকরা স্লোগান দিয়েছে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই রাজাকারকে ওরা গালি বানিয়েছিল, সেই রাজাকার গর্বের সাথে লোকেরা গলায় পড়েছে, ছাত্ররা সেই রাজাকারের মালা গলায় নিয়ে ওরে অবরুদ্ধ করে, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? যেমন দেখেন, আমাদের দেশে কোন বক্তা যদি নামাজের ওয়াজ করে, কিছু লোক খুশি, রোজার ওয়াজ করে খুশি, যাকাতের ওয়াজ করে খুশি। যদি খালি একবার বলে দেশটা কোরআন দিয়ে চলতে হবে, এক সাথে সাথে নারাজ। একটু জোরে বলে, ঠিক কিনা বলে? এতক্ষণ বক্তা খুব ভালো, একদম ফেরেশতার সমতুল্য, বক্তার প্রশংসায় পঞ্চমুখ। এই যে আওয়ামী জাহিলিয়াতের সময় যে আমরা আসামি হয়েছিলাম, কোন জামানায়? কথা বলে না কেন? আওয়ামী জাহিলিয়াতের সময়, এই যে আমরা যে একাধিক মামলার আসামি আমি হয়েছি, জেল খেটেছি, এলাকা ছাড়া হয়েছে। আপনারা বলেন, আমরা কি চুরি করেছি, ডাকাতি, কারো সম্পদ ছিনতাই করেছি, রাষ্ট্রের মাল বিদেশে পাচার করেছি, কারো জমি জমা দখল করেছি, কারো মেয়ে নিয়ে ভাগছি, কারো বউ নিয়ে পালাইছি? তাহলে আমাদের নামে মামলা কেন হলো? আমাদের নামে মামলা এই জন্য হয়েছে, ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা বাধা দিয়েছি।
কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি বাধা না দিতাম আমাদের করা মাথায় তুলে নাচতো। বাধা দিয়া আমরা ভুল করছি। বাধা দেব না কেন? দেখেন 2021 সালে নরেন্দ্র মোদীকে আনা হবে দেশে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমানদের দেশে, মুসলমানদের টাকায় এত বড় অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী, হ্যাঁ, আর সেখানে কুখ্যাত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের রক্ত যার হাতে লেগে আছে, বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছে, 92তেও তার নেতৃত্বে প্রথম বাবরি মসজিদে অ্যাটাক করা হয়েছিল, হাজার হাজার মসজিদ এখনো পর্যন্ত ভেঙে গুড়াই দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে দাড়ি ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে তার নেতৃত্বে। কথা বলতে হবে, ঠিক কিনা? গরু গোশত ফ্রিজে আছে, এই অপরাধে ওরা মানুষদেরকে কুপাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করছে। এমন একজন কুখ্যাত ইসলাম বিদ্বেষী ব্যক্তি বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা পাবে, এই দেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে কলিজা মানে নাই বলে আমরা বাধা দিয়েছি, ঠিক কিনা বলেন? বাধা দেওয়াটা কি আমাদের অন্যায় ছিল? অপরাধ ছিল? যদি অন্যায় হয়ে থাকে তাহলে রসুলের কাছে কি জবাব দেব? আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, চোখের সামনে অন্যায় দেখলে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করতে পারো নাই তো মুখ দিয়ে বলো, তাও করতে পারো নাই ফাবিকালবিহি, অন্তর দিয়ে পরিকল্পনা আটক। ওয়াদালিকা যাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বলতম ঈমান, যে অন্তর দিয়ে পরিকল্পনাটা। আমরা দুর্বল কেন হব? আমরা তো প্রথম সারির ঈমানদার হতে চাই, যদি বলুন ঠিক কিনা। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নরেন্দ্র মোদীকে তারা ভালোবেসেছে, প্রেম করেছে, কিন্তু আমরা ভালোবাসতে পারি নাই। কথা বলেন না ভাই? নরেন্দ্র মোদী কি বাংলাদেশকে ভালোবাসে? কারে ভালোবাসে? হাসিনারে ভালোবাসে। কথা বলে না কেন? যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে দেশের স্বার্থ দেখতো, হাসিনাকে কুলে আশ্রয় দিত না, ঠিক কিনা বলেন? তারা তারে ভালোবাসছে, ভালোবাসার কারণ আছে। ওই যে হাসিনা বলছে না, আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন বলতে পারবে না। আমার খুব জানতে ইচ্ছা করে আপনি কারটা দিছেন। হ্যাঁ, আপনি যে বলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত বলতে পারবে না, আসলেই বলতে পারে না ভারত। ভারত কিন্তু কৃতজ্ঞ রাষ্ট্র বোঝা গেল, তার দাসীকে যথা সময় কুলে তুলে নিয়েছে, ঠিক না? ঠিক জোরে বলেন। এবার কোরআন থেকে একটা রেফারেন্স শোনেন, কেন আমরা নরেন্দ্র মোদীকে পছন্দ করি নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি রাত হয়ে গেছে? কোরআন কি বলে শোনেন। সূরা মুজাদালার সর্বশেষ আয়াত, হিফজ কোরআন মাজিদ 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতেই খুলে দেখবেন, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। অনবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমার পরকালের উপর ঈমান আনে এমন একটা জাতিকে আপনি কোশ্চিন কালেও পাবেন না যে তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি রাখে, মুসলমানদের সাথে দুশমনি রাখে, কোরআনের সাথে দুশমনি রাখে, ইসলামের সাথে দুশমনি রাখে, এমন ব্যক্তিদেরকে ইমানদারেরা কোনোদিন ভালোবাসতে পারে না। এই কথা কে বললেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবানাহুম, নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, নিজেদের ভাই হয়, আও আশীরাতাহুম, নৈকট্যপ্রাপ্ত আত্মীয় স্বজন হয়, একেবারে নিকটতম আত্মীয় স্বজনরাও যদি ক্ষুধাদ্রোহী হয়, আল্লাহ দ্রোহী হয়, রাসূল দ্রোহী হয়, ধর্মদ্রোহী হয়, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি ঈমানদার হয়ে থাকে ওই সমস্ত ক্ষুধাদ্রোহীদেরকে তারা ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন?
ঠিক তাই হয়েছে। আমরা যখন দেখেছি তারা আমার ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, স্বাধীনতার দুশমন, তখন আমরা অন্তর থেকে কোরআনের আয়াত অনুযায়ী এদেরকে গ্রহণ করতে পারি নাই, বাধা দিয়েছি। নরেন্দ্র মোদীকে আসতে আমরা বাধা কেন দিলাম? 2021 সালে 2600 আলেমের নামে স্বৈরাচারী মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছিল। 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আমাকে মসজিদে ঢুকতে দেয় নাই, রেড অ্যালার্ট দিয়েছিল, ঢুকলে আমার গ্রেফতার করবে। যে বাড়িতে ভাড়া থেকেছি, বাড়িতে থাকতে দেয় নাই, বাড়িওয়ালাকে বলে দিয়েছে মাদারি সাহেবকে না করে দেবেন, উনি থাকতে পারবেন। কেন? আমার কথায় নাকি রেগুলেশন তৈরি হয়, বিপ্লব তৈরি হয়, আমার কথায় নাকি মানুষ উত্তেজিত হয়, মানুষ নাকি নারাই তাকবীর বলে, মানুষ নাকি আমার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে, এই জন্য আমাকে ওরা গাজীপুরে থাকতে দেবে না, রেড অ্যালার্ট দিয়ে দিল। ভাইরা আমার, প্রতিবাদ জানালাম, আরেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি যখন দেখলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে সরকারি টাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি বানানো হচ্ছে। ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় মূর্তি বানানো, এটা কি মুসলমানদের কাজ? প্রেসক্রিপশনটাই মুসলমানের না, এই প্রেসক্রিপশনটা ভারতের। কথা ঠিক কিনা বলেন? ওরা রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে। আমরা বললাম মৃত ব্যক্তিদের জন্য মূর্তি না বানিয়ে মৃত ব্যক্তির নামে মসজিদ বানান। আমার বয়ান এখন রেকর্ড আছে, ইউটিউবে সার্চ দিলে আমি কি বলেছিলাম ওই সময় আপনারা শুনতে পারবেন। আমি বললাম জুমার মসজিদে বুটবাজারে যে আপনারা মৃত ব্যক্তির নামে এই সমস্ত মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা হবে। ঠিক না ভাই? আমরা কি খারাপ কথা বলছি? কিন্তু ওরা থানায় মিটিং করলো আমার নামে। আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে জুমায় ওয়াজ করছি, জাতির পিতার বিরুদ্ধে আমি ওয়াজ করছি, সুতরাং আমাকে এরা আর এখানে টিকতে দেবে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দুইটা ইস্যু, এক হচ্ছে ভাস্কর্য বিরোধী কথা বলেছি, একটা ইস্যু নরেন্দ্র মোদী ইস্যুতে কথা বলেছি। দুইটা ইস্যুকে জমা করলো। বাইতুল মুকাররমে নামাজ যত মুসল্লিদেরকে পিটাইলো, গুলি করলো, হত্যা করলো, প্রতিবাদ জানিয়েছি। তিনটা জায়গায় আমি অন্যায় প্রতিবাদ জানিয়েছি। আমি আমার বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা আবার কেমন স্বাধীনতা যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমি এই স্বাধীনতা মানি না। এই কথাটা নাকি রাষ্ট্রদ্রোহী হয়েছে। আমার ওসি সাহেব বললেন যে আপনি বক্তৃতার মধ্যে বলছেন এটা কেমন স্বাধীনতা, আমি এই স্বাধীনতা মানি না, আপনি দেশদ্রোহিতা করছেন। সুতরাং আপনার বিরুদ্ধে এরা খুব খেপা, আপনার গাজীপুরে থাকতে দেবে না। আমাকে তারা থাকতে দেয় না, চারটা বছর পর্যন্ত মসজিদে ঢুকতে দিল না। একটা বিদায় নেওয়ার জন্য সুযোগ চেয়েছিলাম যে আমি এত বছর নামাজ পড়িয়েছি, একটু বিদায় নেওয়ার সুযোগ দেন। তারা বললো না, আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তবিন্দুরা দাঁড়াই থাকবে বলে দাঁড়াই যাবে, তাহলে বিদায় চা হবে না, এটা করা যাবে না। দেখেন একটু সুযোগ করা আমাদেরকে দিল না, চোরের মতো আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে। অবস্থা অতিলকালা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, দিন কিন্তু আল্লাহর হাতে। দিন কার হাতে? দিন আল্লাহর হাতে। আল্লাহই পরিবর্তন করে দিয়েছেন। ওরা আমাদের মুসল্লিদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে দেয় নাই, বিদায় নেওয়ার সুযোগ আল্লাহ স্বৈরাচারীকে দেয় নাই। স্বৈরাচারী চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে আমার 1 ঘন্টা সময় দেয়, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেই। সেনা অফিসার বলেছে সময় 45 মিনিট। ভাষণ দিবেন না গাঁটটি বুঝতে ভুল করবেন, সিদ্ধান্ত আপনার। পিঠের চামড়া কিন্তু থাকবে না, ছাত্র কিন্তু আসতেছে দেহে কাছাকাছি চলে আসছে। স্বৈরাচারী মনে মনে ভাবে গোষ্ঠী বাড়ি বক্তৃতা, তাড়াতাড়ি সুটকেস গুছাও, হেলিকপ্টার স্টার্ট দাও। কথা ঠিক কিনা বলেন? ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা আলেমদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, আল্লাহ পাক স্বৈরাচারীকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, জুতা পিটা করে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে তারা দুশমন বানিয়েছিল, যারা দাড়ি এবং টুপিওয়ালা তাদেরকে তারা দুশমন বানিয়েছিল। যার দরুন মুসলমানদের দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা এবং দাড়ি টুপিওয়ালা মানুষগুলো।
কত কষ্ট আলেমদেরকে দেওয়া হয়েছে, কথায় কথায় এদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, ঠিক কিনা বলেন? কথায় কথায় এগুলা বানাইছে। আচ্ছা, স্বৈরাচার পালাইছে কয় মাস হয়েছে? 6 মাস হয়েছে। এই 7 মাসে কয়টা জঙ্গি বাংলাদেশে ধরা পড়েছে? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল জঙ্গি ওরা নিজেই, ঠিক কিনা বলেন? সব নাটক, নাটক সাজিয়ে এদেশের ইসলামকে দমাতে চেয়েছে। এই যে আমাদেরকে ওয়াজ করতে দেয় নাই, আজকে যদি দেশ স্বাধীন না হইতো, আপনারা কি মনে করেন টঙ্গীর তিলার গাদিতে ওরা আমার ওয়াজ করতে দিত? তো কল্পনার বাহিরে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এদেরকে এমন অপমানিত করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পতন পৃথিবীর কোন স্বৈরাচারের হয়নি। এরপরেও এরা বড় বড় কথা বলে, মাঝে মাঝে দিকে আবার রেকর্ড ছাড়ে। আচ্ছা, এর কি কোনো শরম নাই? আপনাদেরকে একটা গল্প শোনায়, কষ্ট হচ্ছে? লোকমান হাকিমের নাম শুনছেন? কোরআন শরীফে তার নাম আছে, তার নামে একটা সূরা আছে 21 নম্বর পারা, ঠিক না ভাই? তিনি কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এমন একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, যে তার কথাগুলাকে কোট করে বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। লোকমান হাকিম তিনি একটা কথা বলেছেন। তিনি তো কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তো তার যে মনিব, তার মনিব লোকমান হাকিমের অ্যাটিটিউড, এর কথাবার্তা, ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পারতেন যে লোকটা খুব জ্ঞানী মানুষ। কি জ্ঞানী মানুষ বোঝা যায় না দেখলে ভাই? চাল চলন, উঠা বসা, কথাবার্তা বলা, কথার গভীরতা দেখে বোঝা যায় যে লোকটার মধ্যে জ্ঞান আছে। লোকমান হাকিম তার জ্ঞানের গভীরতা বুঝবার জন্য লোকমান হাকিমের মনিব লোকমান হাকিমকে একদিন ডেকে বলছে, লোকমান, তুমি আজকে একটা ছাগল জবাই করবে, ছাগল বা খাসি একটা জবাই করবে। জবাই করার পরে এই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম খাসিটা জবাই করলেন। খাসি জবাই করে গোটা দেহের সবচাইতে উৎকৃষ্ট 2টা অঙ্গ কেটে পেয়ালার মধ্যে এনে মনিবের সামনে হাজির করলেন। উনি তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গ বলতে বুঝিয়েছে তার হৃৎপিণ্ড এবং জিহ্বা। জিহ্বা আর হৃৎপিণ্ড, কল্ব, এইটা 2টা জিনিস কেটে লোকমান হাকিম মনিবের সামনে হাজির করেছে। তিনি বললেন, গোটা দেহের মধ্যে এর চাইতে দামি আর অঙ্গ নেই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলে, এই 2টা অঙ্গ ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়, আর গোটা দেহটা সম্মানিত হয় 2টা অঙ্গের কারণে। কিছুদিন পরে আবার লোকমান হাকিমকে মনিব ডাকলেন, লোকমান শোনো, তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। এবার সবচাইতে নিকৃষ্ট অঙ্গ 2টা কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে 2টা অঙ্গ কেটে এনেছিলেন, নিকৃষ্ট অঙ্গের কথা বলার পরে লোকমান হাকিম সেই 2টা অঙ্গ কেটে হাজির করেছে। জিজ্ঞেস করে, লোকমান ব্যাপারটা কি? দামি অঙ্গের কথা বললাম, তুমি জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে এসেছিলে। খারাপ অঙ্গের কথা বললাম, তুমি আবারও জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে হাজির করলে। লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, দেহের এই 2টা অঙ্গ এতটাই দামি, যদি ভালো হয় এর থেকে ভালো অঙ্গ আর থাকে না। আর জবান আর হৃৎপিণ্ড যদি কারো খারাপ হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট অঙ্গ দেহের মধ্যে আর থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। দেহের মধ্যে একটা অঙ্গ আছে, সেই অঙ্গটা যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায়, আর অঙ্গ যদি খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটা হচ্ছে মানুষের কলব। ভাইরা, স্বৈরাচারী হাসিনার ওর দিকে একটু হাদিসটা মিলাই দেখেন তো।
এর মনের মধ্যে এর মন কত পচা আর মুখের ভাষা কত নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এর পতন হয়েছে মুখের কথার কারণে। একটা কথা বলেছিল রাজাকারের বাচ্চারা, ঠিক না? আমি কিন্তু একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা 1971 সালে দেশ স্বাধীন করতে গিয়ে আহত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা যারা, তার মধ্যে সরকারের খেতাব প্রাপ্ত প্রথম সারির আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা আমাদের আসে, কিন্তু এরপরে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরেও শুধু আলেম, ইসলামের পক্ষে আমি কথা বলি, এই জন্য তারা আমাকে রাজাকারের সন্তান বলে তকমা দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? মানে বিষয়টা এমন হয়ে গেল, সাথে চললে সঙ্গী আর বিরুদ্ধে গেলেই জঙ্গি। তাদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে গেলেই রাজাকার। এই ট্রাম্পটা ওরা কাজে লাগিয়েছে, 16 বছর নেতৃত্ব দিয়েছে। ওই ট্রাম্প আর বাংলাদেশে চলে নাই, যুবকরা জুতা পিটা করে রাজাকারগিরি শিখিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? সেই যুবকরা স্লোগান দিয়েছে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই রাজাকারকে ওরা গালি বানিয়েছিল, সেই রাজাকার গর্বের সাথে লোকেরা গলায় পড়েছে, ছাত্ররা সেই রাজাকারের মালা গলায় নিয়ে পরে অবরুদ্ধ করে, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? মুখের কথা এটা বড় সাবধান। এর অন্তরে যে বিষ, এর অন্তর যে পচা স্বৈরাচারীর, আমি আমার ভাষায় বলি, কেউ মনে আঘাত দিয়েন না, এর মনের বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত কুবুরার মুখে দেওয়া হয়, হাসিনার অন্তরের বিষে বিষাক্ত হয়ে পৃথিবীর সব বিষাক্ত সাপগুলো সব মরে যাবে। আমি কি ভুল বললাম ভাই? এর মনে কত বিষ থাকলে 2013 সালে অসংখ্য অগণিত শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যে কোনো গুলাগুলির ঘটনাই ঘটে নাই। কত বিষ মনে দেখে। লাইট বন্ধ করে দিয়ে মানুষের উপর বুলডোজার চালিয়েছে। লাশগুলাকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যে কোনো কারণে হয়েছে। কেন হয়েছে? ওয়াজ করি, বিভিন্ন মাহফিল আমাদেরকে তো সবাই দাওয়াত দেয়, এমপি মন্ত্রী ভালো চোর বাটপার সবাই তো ওয়াজ করায়। কথা বলে না কেন? কি আমি ভুল বললাম নাকি? সমাজের খারাপ মানুষের ওয়াজ করায়, ভালো মানুষের ওয়াজ করায়। আমরা সবার দাওয়াতে যাই। কেন দাওয়াতে যায়? ওয়াজ যে মনে হয় সে করা, আমার কথা তো সবাই শুনতেছে। র্যাবের এক কর্মকর্তা বলে, হুজুর ওই মিশনে আমরাও ছিলাম দায়িত্বে, কিন্তু কি করব, চাকরির খাতিরে কিচ্ছু কথা বলা যায় না, কিছু বলা যায় নাই। যে বলেছে তারই সমস্যা হয়ে গেছে, প্রমোশন থেমেছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে, ওএসডি হয়েছে, ভয়ে কেউ মুখ খুলে নেয়। কিরকম ভাবে লাশগুলাকে গুম করা হয়েছে, ড্রেনের ম্যানহোল খুলে, ম্যানহোলের ঢাকনা খুলে লাশগুলাকে ফেলে দেওয়া হয়েছে। এরপরে সংসদে দাঁড়িয়ে বলছে কোনো গুলাগুলির ঘটনায় ঘটে নাই। আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করি, এখানে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত জাতীয় পার্টি জিজ্ঞেস করতে চাই না, ইমানদারের মতো জবাব দিবেন, শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই, মানুষকে শহীদ করা হয় নাই, লাশ গুম করা হয়নি। তাহলে স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদে সত্য বলেছে না মিথ্যা বলেছে? শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী, কথা বলতে হবে, ঠিক কিনা? 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে, ঠিক কিনা জুড়ে বলেন? গেল পর্ব এটা। 2021 সালে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। কত আলেমদেরকে দেশান্তরিত করেছে, ঘর ছাড়িয়েছে, বাড়ি ছাড়া করেছে। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে 21 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা, আলোচক আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলতে হবে, ঠিক কিনা? বুকে হাত দিয়ে বলতে পারবেন তার চাইতে জনপ্রিয় কোন আলেমের কিংবা রাজনীতিবিদের জন্ম হয়েছে বাংলাদেশে? হয় নাই। কেন বলি শোনেন, বিএনপি যারা করেন তারাও মনে কষ্ট নেন না, অন্য যারা করেন তারাও কষ্ট নেন না। সাঈদী সাহেবের শুধু ফাঁসির রায়টা হয়েছে, এই কথা শুনে তার ভক্তবৃন্দরা 160 জন জীবন দিয়েছে। বলেন একটা নেতার নাম বলেন যার জন্য এভাবে মানুষ বুক পেতে দিচ্ছে। এই যে স্বৈরাচারী হাসিনার পক্ষে তার গোলামেরা একেবারে বঙ্গবন্ধু জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলত, ঠিক কিনা বলে? অবস্থা এমন হয়েছিল যে আমাদের মনে হয় প্রতিদিন ফজরের পরে 33 বার বঙ্গবন্ধু,
33 বার শেখ হাসিনা, আর 34 বার আপনার নরেন্দ্র মোদী। এগুলা জিকির আজকাল করতে হবে, অবস্থাটা এমন বানাইছিল। আর ওনারা বঙ্গবন্ধুর এত মোহাব্বত করে খুদার আসনে বসাই দিয়েছিল। কথায় কথায় বঙ্গবন্ধু, ব্রিজ বঙ্গবন্ধু, বাস বঙ্গবন্ধু, পায়খানা বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। এত মোহাব্বত, এত ভালোবাসা। বাড়িটা যখন ভাঙ্গা হইল, ভালোবাসার একটা লোক খুঁজে পাওয়া গেল। দেখছেন 1975 সালে যখন বঙ্গবন্ধুকে গোষ্ঠী সহ জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন যেমন একটা লোক বের হয়ে আসে নাই, ঠিক 2024 সালে এসেও একটা লোক, 25 সালে এসে একটা লোক বাড়ি রক্ষা করতে এলো না। বোঝা গেল এই দলের যেগুলা আছে দেশপ্রেম বলে আর বঙ্গবন্ধু প্রীতি বলে সব মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? এরাই আবার বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হ্যাঁ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই উপাধি পাইল কই? শয়তানি দিছে উপাধি, শয়তানি। ঠিক কিনা বলেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির ছেলে বিদেশ বিবাহ করে, দেশের বউ খুঁজে পায় না। কথা বলেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতি পুতি যা আছে সব বিদেশে সেটেল হয়ে যায়, এমন বাঙালির বাঙালি। প্রতারণার একটা সীমা থাকা উচিত। তোমাদের স্পষ্ট বলে দেই, তোমরা খালি খুঁচাখুচি করা নির্বাচন করবা, একদম পরিষ্কার। আমাদের বার্তা একদম পরিষ্কার, নির্বাচন করবে না কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যতগুলা খুন তোমরা করেছো বিচার এই মাটিতে আগে হবে। খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি এই স্বৈরাচারীকে রাজনৈতিক প্রশ্রয় দিতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে। আপনারা রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি।